ইসলামের ইতিহাসে যেসব মহান ব্যক্তিত্ব তাদের জ্ঞান, আমল ও অবদানের মাধ্যমে অমর হয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন হাদিসের মহাগ্রন্থ সহিহ মুসলিম এর সংকলক, যা কুরআনের পর ইসলামী জ্ঞানের অন্যতম নির্ভরযোগ্য উৎস। মুসলিম উম্মাহর কাছে তার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি এর পূর্ণ নাম ছিল আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল নাইসাবুরি। তিনি কুরাসানের নাইসাবুর শহরে 204 হিজরিতে 820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞান অন্বেষে আগ্রহী এবং আল্লাহর ভয়ে পরিপূর্ণ। অল্প বয়সেই তিনি হাদিস মুখস্থ করতে শুরু করেন। তার পরিবারের ধর্মীয় পরিবেশ ও শিক্ষার প্রতি ভালোবাসা তাকে হাদিস শাস্ত্রের দিকে গভীরভাবে আকৃষ্ট করে। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি অল্প বয়সেই হাদিস শিখতে বের হয়ে পড়েন। নাইসাবুর থেকে শুরু করে তিনি বসরা, কুফা, মিশর, মক্কা, মদিনা ও বাগদাদ সহ বহু স্থানে ভ্রমণ করেন। তিনি বিশ্বের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের কাছে শিক্ষা গ্রহণ করেন। তার প্রধান শায়খদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইমাম ইসহাক ইবনে রাহুয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইবনে মাইন, আবু জর আর রাজি প্রমুখ। তিনি কেবল হাদিস শুনতেন না, বরং প্রতিটি হাদিসের বর্ণনাকারীর জীবন, চরিত্র ও বিশ্বাসযোগ্যতা যাচাই করতেন। এজন্য তাকে দীর্ঘ ভ্রমণ করতে হয়েছে, কখনো কষ্ট সহ্য করতে হয়েছে, তবুও তিনি জ্ঞান অর্জনে নিরলস ছিলেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর বিশেষ শিষ্য ছিলেন। তিনি ইমাম বুখারীর প্রতি এতটাই সম্মান প্রদর্শন করতেন যে একবার জনসম্মুখে তার জুতার ফিতা পর্যন্ত বেঁধে দিয়েছিলেন। হাদিস শাস্ত্রে বুখারী ও মুসলিম এই দুই মহাগ্রন্থের কারণে তাদের নাম যুগ যুগ ধরে পাশাপাশি উচ্চারিত হয়। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এর সবচেয়ে বড় অবদান হলো তার গ্রন্থ সহিহ মুসলিম। তিনি প্রায় 15 বছর সময় নিয়ে এই গ্রন্থ সংকলন করেন। হাজার হাজার হাদিস যাচাই বাছাই করে তিনি প্রায় 7500 হাদিস সংকলন করেন। পুনরাবৃত্তি বাদ দিলে প্রায় 4000। এই গ্রন্থে তিনি শুধু সহিহ হাদিস অন্তর্ভুক্ত করেছেন, কোনো দুর্বল বা মুনকার হাদিস রাখেননি। তার হাদিস সংকলনের পদ্ধতি ছিল অত্যন্ত কঠোর ও বিজ্ঞানসম্মত। এজন্য সহিহ মুসলিমকে সহিহ বুখারীর পর সর্বাধিক নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে ধরা হয়। সহিহ মুসলিম ছাড়াও তিনি আরো কিছু গ্রন্থ রচনা করেন। আল তামুইজ, আওলাদুস সাহাবা, আল ইলাল, আল কুনাওয়াল আসাম। যদিও সময়ের প্রবাহে তার অনেক গ্রন্থ হারিয়ে গেছে, তবে সহিহ মুসলিমই তার সবচেয়ে বড় ঐতিহ্য হয়ে মুসলিম উম্মাহকে আলোকিত করেছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিনয়ী, আল্লাহভীরু এবং সৎ চরিত্রের অধিকারী। বিদআত কুসংস্কারের বিরুদ্ধে দৃঢ় ছিলেন। জ্ঞান অর্জন ও ইলম প্রচারকে তিনি জীবনের মূল উদ্দেশ্য বানিয়েছিলেন। তার জ্ঞানের গভীরতা ও আন্তরিকতা দেখে সমকালীন আলেমরা তাকে মুহাদ্দিসুল আজম, মহান মুহাদ্দিস বলে আখ্যায়িত করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময়েও জ্ঞান অনুসন্ধানে নিমগ্ন ছিলেন। বর্ণিত আছে একবার একটি হাদিসের সন্ধানে তিনি এতই মগ্ন হয়ে পড়েছিলেন যে খাওয়ার জন্য আনা খেজুরের জুড়ি শেষ করে ফেলেছেন, অথচ খেয়ালই করেননি কতটা খেয়ে ফেলেছেন। অতিরিক্ত খেজুর খাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 261 হিজরি 875 খ্রিস্টাব্দে নাইসাবুর শহরে ইন্তিকাল করেন। তার কবর আজও সেখানে অবস্থিত। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এর রেখে যাওয়া জ্ঞান ভান্ডার আজও উম্মাহর জন্য আলোকবর্তিকা। সহিহ মুসলিম শুধু একটি গ্রন্থ নয়, বরং মুসলিম বিশ্বের ইলম ও ইমানের শক্তিশালী ব্যক্তি। যুগে যুগে অসংখ্য আলেম এই গ্রন্থ থেকে আবৃত উপকৃত হয়েছেন এবং করবেন কিয়ামত পর্যন্ত। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইসলামের স্বর্ণালী যুগের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন হাদিস সংরক্ষণ ও প্রচারে। তার সহিহ মুসলিম উম্মাহকে সত্য ও মিথ্যার পার্থক্য করতে সাহায্য করছে যুগ যুগ ধরে। জ্ঞান, আমল, ত্যাগ ও নিষ্ঠার এক অন্যান্য দৃষ্টান্ত হিসেবে মুসলিম রহমতুল্লাহ আলাইহি এর নাম ইতিহাসে অমর হয়ে থাকবে।